আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত, তিন বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা নাই গো। তিন বন্ধু পাহাড়ে উঠিয়া গুহার ভিতর প্রবেশ করে। এমনি বাবাজি একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ হয়ে যায়। তিন বন্ধু পাহাড়ের গুহায় আটকা পড়ে যায়। তিন বন্ধু আটকা পড়িয়া বলতেছে এক বন্ধু আরেক বন্ধুর, বন্ধু এমন জায়গায় আটকা পড়েছি, আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না রে। আল্লাহ যদি মেহেরবানি করে দয়া না করে পৃথিবীর কেউ আর দয়া করতে পারবে না। একজন আরেকজনকে, বন্ধু দেখো রে, জীবনে কোনো ভালো আমল করছো নি, ভালো আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, উসিলা নিয়ে দোয়া করো, আমার আল্লাহ হয়তো গর্ত থেকে উসিলায় আমাদেরকে মুক্তি দিতে পারে। তাহলে উসিলা নেওয়া যায়, উসিলা নেওয়া কি? এক বন্ধু ডেকে বলে, আল্লাহ ও মালিক, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, মরুভূমিতে ছাগল রাখতাম, গল লাগু, বিকাল বেলা ছাগল নিয়ে বাসায় ফিরতাম, বিকাল বেলা দুধ দহন করে আমার মা বাবাকে সর্বপ্রথম আমি খাওয়াইতাম, তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, তারপরে আমি আমার বিবি খাইতাম। একদিন আস্তে আস্তে রাত হয়ে যায়, রাত হয়ে যায়, আসিয়া দেখি দুধ দহন করে আমার মা বাবা ঘুমায় পড়েছে, ঘুমায় পড়েছে। আমি আমার মা বাবাকে না খাওয়াইলে কাউকে আমি খাওয়াই না, কাউকে আমি খাওয়াই না। সন্তানরা সারা রাত কান্না করেছে, তারপরে দুধ পান করাই নাই। সকাল হয়ে গেলে আমার মা বাবা যখন ঘুম থেকে উঠেছে তখন আমি দুধ পান করাইছি, সন্তানদেরকে খাওয়াইছি, আমি আর আমার বিবি খাইছি। আল্লাহ, আমার মা বাবার সেবাটা যদি ওই দিনে তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহা থেকে মুক্তি দাও। আল্লাহ কয়, ফেরেশতা যাও, ফেরেশতারা যাও, যাও, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। সুবহানাল্লাহ। পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার বাড়ির মধ্যে একটা লোক কাজ করত, সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবে, সে সারাদিন কাজ কিয়া কমনি, আমার পাওনা আমাকে দিয়ে দাও, আমি মাপিয়া ঝুঁকিয়া 1 পারাক চাল দিয়ে দিলাম, আমাকে মনিব এখন আমার দরকার নাই, তোমার কাছে আমানত রেখে গেলাম 1 পারাক চাল, যেদিন আমার দরকার সেদিন আমি নিব। বহুদিন হয়ে যায়, ও মালিক, তার পাওনা সে নেয় না। আমি তখন বাজারে চালটা বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গোয়ালঘর বানালাম, রাখলাম। বহুদিন পরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, বহুদিন আমি 1 পারাক চাল রেখেছিলাম বহুদিন আগে, আমার আমানত আমার ফিরে দাও। তখন আমি ডেকে বললাম, যাও গোয়াল ঘরে যাইয়া গরুগুলা নিয়ে যাও। মারহাবা বলেন না। তখন সে বলে, ও আল্লাহর বান্দা, ঠাট্টা করো কেন, মস্কারি করো কেন, আমি 1 পারাক চাল পাই, তোমার গোয়াল ঘর থেকে গরু কেন নিব? আল্লাহর কসম বলি, ওরে আল্লাহর বান্দা, এটা তোর আমানত। 1 পারাক চাল বিক্রি করে আমি ছাগল কিনছি, তারপরে গরু কিনছি, গোয়াল ঘর বানাইছি, রাখছি, এটা তোমার পয়সার আমানত এত বেশি হয়েছে, গোটা আমানতদারি দিয়ে আল্লাহ গো, আমি তারে সেদিন বিদায় দিয়েছি। ইচ্ছা করলে 1 পারাক চাল দিলে বিদায় হয়ে যেত, আমি গোটা আমানতদারি দিয়েছি, এর উসিলায় আমাকে মুক্তি দান করে দাও। আল্লাহ কয়, ফেরেশতা যাও, বাকি পাথরের 2 ভাগের আর 1 ভাগ সরায়া দাও। আর দূরে তৃতীয় বন্ধু বলে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল মালিক, আমি তারে বড় ভালোবাসতাম, পছন্দ করতাম, সে কোনো রকম ভাবে রাজি না। তখন সে একদিন 100 টাকা তার ধার দরকার, 100 টাকা ধার দরকার, তখন আমি দিতে রাজি না, বেবিচারের শর্তে 100 টাকা দিতে আমি রাজি হইলাম, আমার বোনের এত দরকার। সেও রাজি হইয়া যখন অন্ধকার ঘরের মধ্যে
বেবিচার করার জন্য রেডি হয়ে গেলাম। তখন আমার বোন বলে, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে অন্ধকার ঘরে পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে রে। আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিন জিনার গুনাহ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবা? আল্লাহ গো, ইচ্ছা করলে আমি জিনা করতে পারতাম, সেদিন তোমার ভয়ে আমি জিনা করি নাই। ওইটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গোহাত থেকে মুক্তি দাও। আল্লাহকে ফিরিস্তা, যাও যাও, পাথরের বাকি অংশ সরায়া তিন বন্ধুর হাতে ধরিয়া গোহাত থেকে উঠায় দাও। তাহলে মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়। মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়। আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়। গুনাহ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মা বাবার সেবা করব তো? কথা হয় না। আমানতের হেফাজত করব না আত্মসাৎ করব? কথা হয় না। আমানতদারি বেশি না কম? বেশি বিলে বেশি না কম? কম কম। আমানতদারি এখন নাই। যের কাছে যায় হের কথা কয়, যের কাছে যায় হের কথা কয়। টাকার নাম বাবাজি, যার কাছে যায় কি তার কথা কয়। কারণ ইমানের দাম কম তো আমানতদারি কম। কথা কয় না। দয়াল নবী বলেন, 100 টাকা পাওয়ার পরে বেচারা রাস্তায় 100 টাকা পেয়েছে, বলে কাঠটা খা, কাঠটা খা। 500 পাওয়ার পরে বলে না কাঠ টাকা পকেটে ভরে লাই। কথা হয় না। নবীজি বলেন, ওর ইমানের দাম 100 টাকা। যদি 500 টাকা তোর ইমানের দাম হতো, পকেটে ভরল না, বলল না কাঠ টাকা। কার ইমান কত মজবুত, যার আমানতদারি যত মজবুত, তার ইমান তত মজবুত। যার আমানতদারি যত দামি, তার ইমান তত দাম, তার ইমান তত কি। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, মা বাবা রাত যখন হয়ে যাবে, রাত যখন হয়ে যাবে রে, পরে সন্তানের দলেরা শুনে নাও, তোমার মা বাবা যখন তোমার প্রতি খুশি হইয়া রাতের বেলা ঘুমাইবে, সকাল যখন হয়ে যাবে খুশি হইয়া দুইজন ঘুম থেকে উঠবে। দুইজন খুশি হইয়া ঘুমাইছে, খুশি হইয়া আবার ঘুম থেকে উঠছে। নবীজি বলেন, ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। দুইজন বেজার হলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। দুইজন বেজার হলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার সাথে ভালো আচরণ করি, কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করে না, তাহলে আমি কি তাদের সাথে খারাপ আচরণ করতে পারিনি? আল্লাহর নবী 3 বার বললেন, ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু। যদিও তোমার মা বাবা তোমার সাথে ভালো ব্যবহার করে না, তারপরে তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। মা বাবা যদি ইনসাফ না করে তোমার সাথে, হাসর দিন আমার আল্লাহ তোমার মা বাবার বিচার করবে। তাই তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে। রহমতের নজরের ব্যাখ্যা কি রে? ও বাবাজি, শুধু তাকায় তাকার নাম রহমতের নজর না। আপনি বলবেন মা ওষুধ লাগবে নি, এটা একটা রহমতের নজর। মা খাবার খাইবানি, এটা একটা রহমতের নজর। বাবা গোসল করবানি, এটা একটা রহমতের নজর। বাবা ওযু করবানি, এটা একটা রহমতের নজর। বাবা নামাজ পড়বানি, এটা একটা রহমতের নজর। যতটা খেদমত করবা মা বাবার, ততটা কবুল হজের সওয়াব হবে, ততটা কবুল হজের সওয়াব হবে। হাজি 50 বার হজ করিও গ্যারান্টি দিতে পারবে না তার হজ কবুল হয়েছে রে। এ বাবাজি, মা বাবার যতটা খেদমত করবা, ততটা আল্লাহর নবী গ্যারান্টি দিয়া বলেছেন কবুল হজের সওয়াব আমলনামায় পাবারি। জোরে বলি।